গল্পের শুরুতে আমরা এক তরুণকে দেখি যার নাম অ্যারেন রালস্টন। অ্যারেনের হিকিংয়ের প্রতি অগাধ ভালোবাসা, তাই সে প্রায়ই কোথাও না কোথাও হিকিংয়ে চলে যায়। একদিন অ্যারেন ঠিক করে সে হিকিংয়ে যাবে। যখন সে হিকিংয়ে যায় তখন আমরা দেখি সে একটি জনমানবহীন বিরান এলাকায় পৌঁছেছে। হিকিংয়ের সময় অ্যারেন দুটি মেয়েকে দেখে যারা পথ হারিয়ে ফেলেছে। অ্যারেন তাদের বলে, আমি কি তোমাদের সাহায্য করতে পারি? তাদের পথ দেখাতে এসে তাদের সঙ্গে হাঁটতে শুরু করে। অনেকটা পথ যাবার পর অ্যারেন বলে, আমি আরেকটি রাস্তা জানি, এটা দিয়ে গেলে তোমরা খুব মজা পাবে, আমি নিশ্চিত। এরপর তারা তিনজন পাহাড়ি গিরিপথ দিয়ে যাত্রা শুরু করে। এই পথ খুবই সরু। কিছু দূর এগোনোর পর অ্যারেন নিচে পড়ে যায়। মেয়ে দুটি ভয় পেয়ে ভাবেন মারা গেছে। তখন অ্যারেন নিচ থেকে ডাকে। নিচে প্রচুর পানি ছিল। অ্যারেন তাদের নিচে ঝাঁপ দিতে বলে। তারা দুজনেই ঝাঁপ দেয় এবং এতে তাদের খুব আনন্দ হয়। তারা অনেকক্ষণ পানিতে মজা করে। এরপর অ্যারেনের হিকিংয়ে এগিয়ে যেতে হয় আর ক্রিস্টি ও মেগানের বাড়ি ফিরতে হয়। অ্যারেন জিজ্ঞেস করে, আমরা কি আবার দেখা করব? মেগান বলে, কাল রাতে আমাদের বাড়িতে পার্টি আছে, তুমি আসতে পারো। এরপর অ্যারেন সেখান থেকে চলে যায়। অ্যারেন পাহাড়ি গিরিপথ দিয়ে এগিয়ে যায় এবং হিকিংয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করে। যেই পথে সে যাচ্ছিল সেটি খুবই সরু এবং উঁচু। সেখানে একটি বড় পাথর ছিল যার সাহায্যে অ্যারেন এগোতে চেষ্টা করে। হঠাৎ পাথরটি সরে যায় আর অ্যারেন নিচে পড়ে যায়। সেই পাথর তার ডান হাতের উপর পড়ে। অ্যারেনের তেমন চোট না লাগলেও তার হাত দুটি সরু পাহাড়ের মাঝে পাথরের নিচে আটকে যায়। সে অনেক চেষ্টা করে হাত বের করার, কিন্তু ব্যর্থ হয়। যখন সে নিশ্চিত হয় যে হাত বের হবে না, তখন সে ক্রিস্টি ও মেগানকে জোরে ডাকে, কিন্তু তার কণ্ঠস্বর বাইরে পৌঁছায় না, কারণ চারপাশে শুধু বিরান এলাকা, কোনো মানুষ নেই। অ্যারেন তার ব্যাগ খোলে এবং হিকিংয়ের সব সরঞ্জাম বের করে। সে জানে যে কোনো উপায়ে তাকে বের হতে হবে, নইলে এখানে মাসের পর মাস কেউ আসে না। ব্যাগ থেকে সে একটি ছোট মাল্টিটুল ছুরি পায়। সে ছুরি দিয়ে পাথর কাটার চেষ্টা করে, কিন্তু পাথর এত শক্ত যে কোনো প্রভাব পড়ে না। তার ডান হাত আটকে থাকায় বাঁ হাতে পাথর ভাঙতে তার খুব অসুবিধা হয়। তবু সে হাল ছাড়ে না। চেষ্টা করতে করতে তার হাত থেকে ছুরিটি নিচে পড়ে যায়। ছুরিটি দূরে পড়ায় সে সরাসরি তুলতে পারে না। তবে একটি কাঠের সাহায্যে সে ছুরিটি কাছে টেনে আনে এবং আবার চেষ্টা শুরু করে। পাথর কাটতে কাটতে ছুরির ধার পুরোপুরি নষ্ট হয়ে যায়। সে সম্পূর্ণ ব্যর্থ হয়। এরপর রাত হয়। অ্যারেন বুঝতে পারে না কিভাবে বের হবে, তবু সে চেষ্টা বন্ধ করে না। সকাল হয়। অ্যারেন এখানে ২৫ ঘন্টা ধরে আটকে আছে, তবু বের হওয়ার কোনো পথ পায় না। সে তার ক্যামেরা চালু করে এবং গত ২৫ ঘন্টায় তার সঙ্গে যা যা ঘটেছে তার রেকর্ড করে। সে বলে, আমি ২৫ ঘন্টা ধরে এখানে আটকে আছি, কেউ জানে না যে আমি এখানে এসেছি। অ্যারেন কাউকে না বলে এখানে এসেছিল, তাই সে জানে তার পরিবার তাকে খুঁজতে পারবে না। যেখানে সে আটকা পড়েছে সেই জায়গায় এত সংকীর্ণ যে কেবল তার কণ্ঠস্বর শোনা যায়, দেখা যায় না। রেকর্ডিংয়ে সে বলে তার কাছে খাবার খুব কম এবং পানি মাত্র ৪০০ থেকে ৫০০ মিলিলিটার। রেকর্ডিং করার সময় সে মনে করে ওপরে কেউ আছে। সে জোরে চিৎকার করে, কিন্তু কেউ শোনে না, কারণ সেখানে কেউ ছিল না। কয়েক ঘন্টা পর আবার রাত হয়। ততক্ষণে অ্যারেনের প্রচণ্ড খিদে পায়। তার কাছে যা বাকি খাবার ছিল সে তা খেয়ে ফেলে। তখন তার মনে পড়ে আজ রাতে ক্রিস্টি ও মেগানের বাড়িতে পার্টি আছে। সে পার্টিতে কল্পনা করতে শুরু করে। তার মনে পড়ে শনিবার হিকিংয়ে যাওয়ার সময় তার মায়ের ফোন এসেছিল, কিন্তু সে তা রিসিভ করেনি। এটি তার বড় ভুল ছিল। তার মা জানতেন না যে সে হিকিংয়ে যাচ্ছে। যদি সে ফোন তুলত তাহলে বলতো যে সে হিকিংয়ে যাচ্ছে, কিন্তু সে কাউকে কিছু বলেনি। তৃতীয় দিনে অ্যারেন পাথরকে রশি দিয়ে বেঁধে একটি পুলি তৈরি করে। রশির অপর প্রান্ত দিয়ে পাথর তুলতে চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও পাথর নড়ে না। রশির এক প্রান্ত পায়ে বেঁধে জোরে টানে, তবু কিছু হয় না। তৃতীয় দিনে তার পানি শেষ হয়ে যায়। যখন সে প্রস্রাব করে তা বোতলে ভরে রাখে, যাতে পানির অভাবে মারা না যায়। তাকে তার নিজের প্রস্রাব পান করতে হয়। এই অবস্থায় সে খুবই ক্লান্ত এবং বিরক্ত হয়ে পড়ে। তার কাছে আর কিছু করার ছিল না, তাই সে ছোট ছোট বিষয়ে মনোযোগ দেয়। খিদে পেলে ছোট ছোট পোকামাকড় খায়, কিন্তু তাদের ধরতে হলে তাদের কাছে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৩ দিন কেটে যায়। অ্যারেন খিদে, তৃষ্ণা এবং পরিবেশের কারণে খুব কষ্ট পায়। সে ঠিক করে এখন হাত কেটে বের হতে হবে। সে হাত শক্ত করে বেঁধে ছুরি দিয়ে কাটার চেষ্টা করে, কিন্তু ছুরির ধার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এমনকি তার পাতলা চামড়াও কাটতে পারে না। এতে অ্যারেন হতাশ হয় এবং বলে, কখনো সস্তা জিনিস কিনতে নেই, এগুলো কোনো কাজে আসে না। আরেকটি দিন কেটে রাত হয়। অ্যারেনের পরিবার ও বন্ধুদের খুব মনে পড়ে। হঠাৎ আকাশে মেঘ জমে এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। অ্যারেন বোতলে বৃষ্টির পানি ভরে নেয়, কিন্তু পানিও তার আটকে থাকা গিরিপথে জমতে শুরু করে। ধীরে ধীরে পানির স্তর বাড়ে আর অ্যারেন ডুবতে জমতে শুরু করে। পানিতে সে মনে করে সে হালকা হয়েছে এবং পাথর তুলতে পারবে। অনেক কষ্টে তাকে মনে হয় সে পাথর সরিয়েছে এবং হাত বের করেছে।
তারপর সে দৌড়ে তার গাড়িতে যায় এবং ক্যানিয়ন ল্যান্ডস ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে আসে। কিন্তু হঠাৎ বোঝা যায় যে এটা শুধু একটা স্বপ্ন। বাস্তবে অ্যারেন তখনও পাথরের নিচে আটকে আছে। সে জোরে চিৎকার করে, কারণ তার অনেক দিন হয়ে গেছে এবং সে খুব ক্লান্ত। তার অদ্ভুত স্বপ্ন আর ভ্রম দেখা দেয়। অ্যারেনের এখানে আটকে থাকার 4 দিন হয়ে গেছে। এটি তার 5ম দিন। তার ব্যবহার পুরোপুরি বদলে গেছে। সে নিজের সঙ্গে কথা বলে, নিজের মন্তব্য করে এবং ভাবে যদি সেদিন মায়ের ফোন তুলত এবং বলতো যে আমি এখানে আসছি, তাহলে হয়তো আজ এখানে আটকা থাকতাম না। যে দোকানদারের কাছ থেকে জিনিস কিনেছিলাম তাকেও যদি বলতাম তাহলে হয়তো সে আমার মিসিং রিপোর্ট করত। কিন্তু আমি কাউকে কিছু বলিনি। পরিবারের কথা মনে করে সে বলে আমি তোমাদের খুব ভালোবাসি। তার সব আশা ভেঙে গেছে। সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আবার সে তার হাত শক্ত করে বাঁধে। তার ছুরি ততক্ষণে পুরোপুরি অকেজো হয়ে যায়। এবার সে হাত কাটার চেষ্টা না করে ছুরির ধারালো অংশ তার চামড়ায় গাড়ে। ছুরি তার হাড় পর্যন্ত পৌঁছায়, রক্ত বের হতে শুরু করে। কিন্তু এর বেশি সে কিছু করতে পারে না, কারণ সে খুব দুর্বল। অ্যারেন বলে হয়তো এই পাথর আমার জন্যই অপেক্ষা করছিল। হয়তো এটাই আমার ভাগ্য। এরপর সে পাথরে RIP অর্থাৎ রেস্ট ইন পিস এবং তার জন্ম তারিখ লেখে, কারণ সে নিশ্চিত যে সে জীবিত বের হতে পারবে না। পরের সকালে তার চোখ খোলে, তাকে কিছু দৃষ্টব্য দেখা যায়। এতে সে তার ভবিষ্যতের ছেলেকে দেখে, যার সঙ্গে সে খেলছে। এই দৃশ্য দেখে অ্যারেনের আত্মবিশ্বাস ফিরে আসে। সে তার আটকে থাকা হাতটি পুরো শক্তি দিয়ে বিপরীত দিকে ঠেলে দেয় এবং জোরে টেনে হাড় ভেঙে ফেলে। তারপর ধারালো করা ছুরি দিয়ে ধীরে ধীরে হাত কাটতে শুরু করে এবং অবশেষে হাতটি শরীর থেকে আলাদা করে। মুক্ত হয়ে সে আটকে থাকা হাতের ছবি তোলে। তারপর অনেক কষ্টে গিরিপথ থেকে বেরিয়ে আসে। বাইরে এসে বৃষ্টির জমা পানি দেখে। সে প্রাণ ভরে পানি পান করে, কারণ গত 6 দিন সে ঠিকমতো খাবার বা পানি পায়নি। এরপর সে এগিয়ে যায়, কিন্তু ক্যানিয়ন ল্যান্ডস ন্যাশনাল পার্ক থেকে বের হওয়া সহজ নয়, কারণ এটি বিশাল এবং বিরান এলাকা। দরদে থাকলেও অ্যারেন নিজের ওপর ভরসা রেখে এগিয়ে যায়। হঠাৎ তাকে একটা পরিবার দেখা যায় যারা হিকিংয়ে এসেছিল। অ্যারেন তাদের ডাকে। তারা ছুটে এসে তাকে সাহায্য করতে নিরাপত্তা রক্ষীদের ডাকে। কিছুক্ষণ পর একটা হেলিকপ্টার এসে অ্যারেনকে হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন পর অ্যারেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তার দেখা ছেলের দৃষ্টব্য সত্যি হয়। 3 বছর পর তার সঙ্গে জেসিকা নামে একটি মেয়ের দেখা হয়। তারা বিবাহ করে এবং তাদের একটা ছেলে হয় যার নাম লিও রাখা হয়। এত বড় দুর্ঘটনার পরও অ্যারেন হিকিং ছাড়েনি। সে তার শখ বাঁচিয়ে রেখেছে এবং যেখানেই যায় লিখে রাখে যে সে কোথায় যাচ্ছে। এই মুভি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এই ঘটনা 26 এপ্রিল 2003 সালে ঘটেছিল। অ্যারেন রালস্টেন 6 দিন ধরে পাথরে আটকে ছিল এবং নিজের হাত কেটে প্রাণ বাঁচিয়েছিল।